শুধুমাত্র আপনার ফেসটা দিয়ে কিন্তু আপনি এই ধরনের প্রফেশনাল ছবি আপনি এডিট করতে পারবেন। শুধুমাত্র আপনার কিন্তু ফেসটা থাকলেই আপনি পুরো এই পিছনে দেখতে পাচ্ছেন বিল্ডিং, তারপরে এই যে শার্টটা দেখতে পাচ্ছেন, আমার শার্টটা কিন্তু আদৌ এই শার্টটা ছিল না, আমার অন্য একটা শার্ট ছিল, জাস্ট ফেস দিয়ে আমি এডিট করেছি। করার পরে এরকম পোস্ট এসছে, যে মুখের হাসি এরকম একটা পোস্ট এসছে, তারপরে যে শার্টটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো আপনিও কিন্তু খুব সহজেই এই ধরনের এডিট করতে পারবেন। তো চলুন আপনি কী করে এই ধরনের এডিট করবে সেটা এই ভিডিওতে আমি ডিটেলস বলে দেবো। তো বেশি দেরি করবেন না, ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের এডিট আপনি যদি করতে চান, মানে আপনার শুধুমাত্র ফেস দিয়ে, তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে গুগল মানে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ক্রোম ব্রাউজার, সেটি আপনি সিম্পলি ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে এখানে জাস্ট সার্চ বাটনে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে এখানে আপনি সার্চ করবেন যে আইডিওগ্রাম। তো আমার কিন্তু স্ক্রিনে লেখা রয়েছে, আপনি দেখে সেটা টুকে নেবেন। আইডিওগ্রাম বলে সার্চ করলে কিন্তু আপনার সামনে আইডিওগ্রাম বলে একটি অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। তো আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সর্বপ্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কিন্তু এখানে সাইন ইনটা কমপ্লিট করতে হবে। তো এখানে গুগল যে একটা চিহ্ন রয়েছে, লোগো রয়েছে, সিম্পলি সেখানে আপনি ট্যাপ করে দেবেন। এখানে কিন্তু ট্যাপ করলে আপনার মোবাইল ফোনে যতগুলো জিমেল রয়েছে এখানে কিন্তু শো করবে। তো আপনাকে সেই জিমেলের মধ্যে একটা জিমেল আপনাকে কালেক্ট করতে হবে, মানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটা সিলেক্ট করে নিচ্ছি, আমার একটা জিমেল, যে কোনো জিমেল আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি কিন্তু অবশ্যই একটা জিমেল এখানে অ্যাড করে সেটাকে সাইন ইন করে নেবেন। তো এখানে জাস্ট নিচে একটি কন্টিনিউ বাটন রয়েছে, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই কিন্তু আপনার যে সাইন ইনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে আপনার যে ছবি এডিট করবেন সেটা কিন্তু আপনাদের করতে হবে। তো আপনি কী করে করবেন সেটা আমি বলে দেবো। তো জাস্ট এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফটোজ যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনার একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো জাস্ট এখানে যে দেখতে পাচ্ছেন স্টার্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি সিম্পলি এখানে মানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু ট্রাই ইট নাও যে অপশানটি দিয়ে সেখানে মেরে দেবেন। আবারও ট্রাই ইট নাও মেরে দেবেন, যে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দেবেন, অ্যাকসেপ্ট দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে জাস্ট এখানে যে আপলোড দেখতে পাচ্ছেন একটা, এখানে হচ্ছে একটা অপশন চলে এসছে, এখানে যে অ্যাকসেপ্ট আবার মেরে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপলোড একটা আপনার হচ্ছে অপশান চলে এসছে। তো এখানে জাস্ট আপলোড যেখানে অপশান সেখানে ট্যাপ করবেন, করলে কিন্তু আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসবে। তো নিচে একটি প্লাস আইকন আপনি দেখতে পাচ্ছেন, তো সেখানে ট্যাপ করলে কিন্তু আপনার এখানে একটা অপশন চলে আসবে। এখানে যে জেনারেট যে অপশনটি দেখতে পাচ্ছেন, আপনি সিম্পলি সেখানে আপনি ট্যাপ করে দেবেন। তো আমি এখানে সিম্পলি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পরে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে সিম্পলি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে এসেছে। তো আপনি কিন্তু এখানে নিচে আসবেন, আসার পরে আপনার যে ছবির রেশিও সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন, মানে আপনার ভিডিওর সাইজটা আর কি। তো আমি এখানে 9:6:1:6 করে রাখছি। তো এর পরেও কিন্তু সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। ও সরি, একটু ব্যাক হয়ে গেছে, এখানে জাস্ট আমার একটু মানে কি হাত লেগে জাস্ট ব্যাক হয়ে গেছে। তো আবার কিন্তু এখানে আপলোডের যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু আবার ক্লিক করে দেবেন। আমি এখানে আপলোডে ক্লিক করে দিচ্ছি। দিলে কিন্তু আপনার যে গ্যালারিতে যতগুলো ছবি আছে আপনার সামনে শো করে যাবে। তো আপনি যে ছবিটা মানে যে ফেসটা নিয়ে আর কি ছবি এডিট করতে চাচ্ছেন, এই প্রফেশনাল ছবি, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ছবি দেখতে পাচ্ছেন, শুধুমাত্র ফেসটা ঠিক আছে এমন একটা ছবি আপনি আপলোড করবেন। তো আমি এখানে এক ছবিটা আপলোড করে দিচ্ছি। তো আপলোড করার পরে আপনাকে এখানে একটা প্রম্পট মানে আর কি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে জাস্ট এখানে ট্যাপ করে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি। তো এই প্রম্পটটা আপনি কোথায় পাবেন সেটা কিন্তু আমি আমার ডেসক্রিপশানে মানে দিয়ে দেবো। তো আপনি কিন্তু সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো প্রম্পটটা অ্যাড করার পরে এখানে জাস্ট যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন আপনি, সেখানে জাস্ট ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করলে কিন্তু আপনার সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার 4টে ছবি জেনারেট করে দেবে। তো তাছাড়াও কিন্তু এখানে আপনি একটা মানে কি আপনার যে ছবির সাইজটা এখান থেকে একবার সিলেক্ট করার লাস্ট অপশান রয়েছে, তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার 9:16 যেহেতু আমি মানে স্টোরি দেওয়ার জন্য এটা করছি, তার জন্য এখানে 9:1.60 করছি। করার পরে এখানে জাস্ট ক্রিয়েট মারলে কিন্তু আপনার 4টে ছবি জেনারেট করে দিচ্ছে। খুব দ্রুত কিন্তু এই ছবিটা কিন্তু জেনারেট করে দেবে। তো আপনার মোবাইল ফোনে কিন্তু ইন্টারনেটটা যেন ভালো থাকে, তাহলে কিন্তু আপনার ছবিটা কিন্তু জেনারেট করতে খুবই ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 4টে ছবি অলরেডি জেনারেট
জেনারেট করে দিয়েছে। তো আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ছবিগুলো জেনারেট করে দিয়েছে, খুব সুন্দর। মানে মুখগুলো, আমার যে ফেসটা ছিল সেই ফেসটা কিন্তু সম্পূর্ণ ডিটো সেম রয়েছে, কোনো পরিবর্তন আসেনি। কিন্তু আমার যে হাতে একটা মানে আর কি ব্যাসলেট ছিল সেটাও রয়ে গেছে। তো এবার আপনি সিম্পলি এখানে ক্লিক করে জাস্ট আপনি এখানে যে ডাউনলোড যে অপশানটি রয়েছে সেখানে মারলে কিন্তু আপনার ছবিটি মানে আমার ছবিটা আমার গ্যালারিতে চলে যাবে। অলরেডি ছবি কিন্তু দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে চলে গেছে। তো আপনি কিন্তু খুব সহজেই, আর তাছাড়াও কিন্তু আপনার যদি এই ছবিটা ভালো না লাগে তাহলে কিন্তু আপনি সিম্পলি যে ওখানে যে তীর চিহ্ন বাটন রয়েছে সেখানে ট্যাপ করলে কিন্তু আপনার আরও 4টে ছবি জেনারেট করে দেবে। তো আমার আর প্রয়োজন নেই, এর মধ্যে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি আর করছি না। তো আপনি কিন্তু আপনার যদি এই ছবির মধ্যে ভালো না লাগে তাহলে আবারও ট্যাপ করে আপনার ছবি আরও জেনারেট করে নিতে পারবেন। তো আশা করছি আপনি কিভাবে এই সমস্ত প্রফেশনাল ছবি কিভাবে জেনারেট করবেন সেটা কিন্তু বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন। আর যেটা বলছি, আপনি কিন্তু এই চ্যানেলটি থেকে আরও নতুন নতুন এডিটিং ভিডিও বা ভিডিও কিভাবে এডিট করবেন সেই সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলটি থেকে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবসময় যেটা বলি, সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।